গিয়া সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে ঘটনা সত্য। আলমগীর রহমতুল্লাহ আলাই ঘোষণা দিলেন, যেহেতু মুসলমান গভর্নর, সে ইনসাফ ঠিক রাখতে পারে নাই, জুলুম করছে, ওকে হত্যা করে দাও। ঘোড়ার পিছনে বেঁধে, হাতির সাথে বেঁধে কারবার শেষ করছে। এরপর শকুন্তলার বাসায় গিয়ে আলমগীর রহমতুল্লাহ আলাই 1 গ্লাস পানি পান করছেন, আমাকে 1 গ্লাস পানি দাও। জায়নামাজ বিছাইছেন, 2 রাকাত শুকরান নামাজ পড়ছেন। শকুন্তলার বাবা বলতেছেন, আপনি এত পিপাসা কেন? আপনার জিব্রা, আপনার সমস্ত জিনিস শুকিয়ে গেছে কেন? বলে, আমি ওয়াদা করছি, শপথ করছিলাম তোমার মেয়ের চিঠি পড়ার পরে যতক্ষণ পর্যন্ত বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত 1 ঢোক পানিও আমি পান করবো না। আমি বিচার করছি, তারপর পানি পান করলাম। নামাজ পড়লেন কেন? শুকরান, আমি একটা ভালো বিচার করতে পারছি এর জন্য। তখন শকুন্তলার বাবা বলছে, যেই স্থানে আপনি সেজদা করছেন আজীবন আপনার জাতি এখানে সেজদা করবে, কাজে সমস্ত জমি আমি মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। সেই জায়গাটি আলমগীর রহমতুল্লাহ বাবরি মসজিদ করছেন বাদশাহ বাবরের নামে, যে প্রথম মুঘল সম্রাটের গোড়াপত্তন করছেন। ন্যায়পরায়ণ বাদশাহ ছিল বাদশাহ বাবর, সেই তো মুঘলদের প্রথম বাদশাহ। তার ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আলমগীর। দেখেন, একজন বাদশাহ হওয়ার পরেও জনগণের কথার কিভাবে গুরুত্ব দিতেন, তা একজন মহিলা। আর আজকে আমাদের শাসকদের অবস্থা কি কি অবস্থা বলেন তো? কোথায় মুসলমানের চরিত্র আর কোথায় আমাদের চরিত্র? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা। কত জাহানের ভাই? ছোট্ট একটা অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন সরকারি কাজ করতেছিলেন, আদালতের মধ্যে ছিলেন, সবার বিচার আচার করতেছিলেন। বিচার আচার শেষ, অন্য সরকারি কাজ করা শুরু করছেন। হঠাৎ এক যুবক এসে বলতেছে, আমার সাথে অমুকে খারাপ ব্যবহার করছে, আমার বিচারটা করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এতক্ষণ আমি ইজলাসের মধ্যে ছিলাম, তখন তুমি অভিযোগ দিলা না, এখন আমি অন্য কাজে ব্যস্ত, তুমি এখন অভিযোগ নিয়ে আসছো, কারণ আমার বিচারটা করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এখন বিচার নিতে আসছো, বেয়াতুটে একটা বাড়ি লেগে যা পরে আস। বাড়িতে যাওয়ার পরে হঠাৎ চিন্তা করছেন, আমি বিচার করব না, তাকে তো বললেই হইতো, আমি পিটানটা দিলাম কেন? এটা জুলুম। যদিও কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেয়। মুসলমান বুঝো, আসি একজন মুসলমান এখানে কন্ত, আমি তো নাই, আমি তো নাই, আমি তো নাই। কি মুসলমান? এই তো কি এগুলো কিসের মুসলমান? কি বলছে আমাদেরকে মুসলমান? ওমর ইবনে খাত্তাব যে অর্ধজাহানের বাদশা, রোমের সম্রাটটা যার নাম শুনে কাঁপতো। শয়তান যাকে দেখলে রাস্তা ছাড়িয়া পালাইয়া যেত, শয়তান ইবলিস, যে ওমরকে রাস্তা দেখলে রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইত। একদিন শয়তান ঢুকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে শয়তান ঢুকতে পারতেছে না। নবী, কিরে তুই ইবলিস ঢুকতে পারে না? কেন? ওই যে ওমর দাঁড়াই আছে, ভয় লাগছে। এই হলো ওমর, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে সৈন্য প্রেরণ করছেন সেই দিকেই বিজয় অর্জন করছে। তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছেন। যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়ে গেছে, যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়েছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক। ওমর ওমর বুঝেও ঠিক, বোঝার মধ্যে গলত নেই, যা বোঝে ঠিক এবং যা বলে তাও ঠিক। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাধারণ মানুষকে বেতের আঘাত করার পরে তার মনের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, আমি বাড়িটা দিলাম কেন? একজনকে পাঠাই, যাও তাকে ডাইকে নিয়ে আস, তাকে ডাইকে নিয়ে আস।
এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার পিঠের উপর থেকে কাপড় ফালাইয়া দিস, তার হাতে ব্যাট দিছে, বলে তুমি আমার পেটের মধ্যে আমার পিঠের মধ্যে ব্যাট লাগাইয়া দাও। আসি একজন মুসলমান কোন তো, আমি তো দেখি না। দেখেন আগেকার জমানার মুসলমানদেরকে দেখে মানুষ ইসলাম গ্রহণ করত, আর আমাদেরকে দেখে মানুষ ইসলাম থেকে ভাগে। এগুলো যদি মুসলমান হয় তাই ইসলামের দরকার নেই, এইগুলো যদি মুসলমান হয় তাই সে ইসলামের মধ্যে দরকার নেই। অথচ তারা সম্রাট কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর কাছে যখন যা বলতেন আল্লাহ পাক তাই কবুল করতেন। এই উমার কে? নীল নদীর মধ্যে জোয়ার হয় না, গভর্নর বলছে এখানে রসম হলো এই যে একজন সুন্দরী মেয়েকে জবাই দিবে, নদীর মধ্যে রক্ত দিবে, তারপর জোয়ার হবে। কিন্তু এটা মুসলমানের জন্য তো সম্ভব না, শিরক। কিন্তু যদি পানিও না আসে গোটা বিশ্বরের মানুষ মারা যাবে, খাদ্য নাই, বাঁচবে কিভাবে? চিঠি লিখছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পানির কাছে চিঠি লিখছে, পানি যদি আল্লাহর হুকুমে জারি হও জারি হও, আর আল্লাহর হুকুমে যদি জারি না হও তো জারি হওয়ার প্রয়োজন নেই। চিঠি পানির মধ্যে ফেকতে দেরি, জোয়ার হইতে দেরি হয় নাই। কি বুঝলেন? একদিন মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর ব্যাট দিয়া বাড়ি মারছে মাটির মধ্যে, থাম মাটি, অমনি ভূমিকম্প শেষ। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন। ওইদিকে মদিনার মিম্বার থেকে আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুর ইলাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, ইয়া সারিয়াতুল জাবাল। মানুষ চিন্তা করতেছে কি কয় উমর ইবনে খাত্তাব, আগের বয়ান পরের বয়ান, মাঝখানে সারিয়াতুল জাবাল। ওদিকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে ছিলেন, তিনি হঠাৎ আমিরুল মুমিনের আওয়াজ পান, ইয়া সারিয়াতুল জাবাল। তিনি চিন্তা করেন কোথায় আমিরুল মুমিনিন, সে তো মদিনা, আমি সিরিয়ায়। তিনি ভ্রুক্ষেপ করলেন না, আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। হঠাৎ আবারও আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল। আবার ফিরলেন, ঘটনা কি, ঘটনা কি? দেখেন কিছু না। আবারও যুদ্ধের মধ্যে মনোনিবেশ করলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। আবারও তৃতীয়বার ডাক, ইয়া সারিয়াতুল জাবাল। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আওয়াজ পাওয়ার পরে সারিয়া রাদিয়াল্লাহু বললেন, ঘটনা কি? একদল সৈন্য পাঠাইছে, দেখো তো পাহাড়ের উপরে কি। পাহাড়ের উপরে গিয়া দেখে যে তাদের শত্রুরা পাহাড়ের দিক থেকে আক্রমণ করার জন্য আসতেছে। যদি ওই মুহূর্তে আমিরুল মুমিনিনের আওয়াজ না পাইতো তাহলে একজনও যুদ্ধের ময়দান থেকে বাঁচতে পারতো না। সবাই, মদিনার মানুষ আশ্চর্য, সারিয়া রাদিয়াল্লাহু তার কাফেলা আশ্চর্য, সবাই অপেক্ষা আছে সারিয়া আসুক। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ ক্ষেত্র শেষ করে বিজয় ভেসে মদিনার মধ্যে প্রবেশ করতেছিলেন, সাহাবারা দৌড়ে গেছেন, ভাই সারিয়া অমুক টাইম অমুক দিন জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো আওয়াজ পাইছো? হ্যাঁ ভাই, তো সেও তো আশ্চর্য, ঘটনা কি? হ্যাঁ আওয়াজ পাইছি। কি আওয়াজ পাইছো? বলে আমি যুদ্ধের মধ্যে ছিলাম, হঠাৎ আমিরুল মুমিনিন বলছি ইয়া সারিয়াতুল জাবাল। তা আমি চিন্তা করলাম আমিরুল মুমিনিন কোথা থেকে আমাকে ইশারা করবে, আওয়াজ দিবে। আমি ভ্রুক্ষেপ করিনি, আবারও আওয়াজ, ভ্রুক্ষেপ করিনি, আবারও আওয়াজ। আমি পাহাড়ের উপরে সৈন্যদল প্রেরণ করলাম, তারা দেখতেছে ওদিক থেকে শূন্য, আমার শত্রু শূন্য আক্রমণ করার জন্য আসতেছে। আল্লাহর কসম, ওই দিন যদি আমিরুল মুমিনের আওয়াজ না পাইতাম তাহলে একজন মুসলমান আজকে বাঁচতে পারতাম না। ও ওমর ইবনে খাত্তাব আওয়াজ দেয় মদিনায়, বাতাস পুছায়া দেয় সিরিয়ায়। কি বুঝলেন? আল্লাহর ওলি এরা কি, অথচ বাদশা আল্লাহর ওলি। আপনি কি জানেন দিল্লির জামে মসজিদ কার নির্দেশে হয়েছে? বাদশা শাহজাহান একটা মসজিদ স্বপ্ন দেখছে, মনের মধ্যে ইরাদা করছে এই ডিজাইন একটা মসজিদ করবো, ভুলে গেছে।
আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ডাকছে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আসো, আমি একটা মসজিদ স্বপ্নে দেখছি, সেই অনুযায়ী মসজিদ করবো। বলে ডিজাইন বলেন, বলে ভুলে গেছি। বলে আমি কীভাবে বলবো? যদি আপনি ডিজাইন বলতে না পারেন তাহলে আমি কিভাবে ডিজাইন করব? বলে ভুলে গেছি তো, বলবো কিভাবে? বলে আমার কাজ না, আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন, এটা তারা পারবে। ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ ডাকছেন কে? বাদশাহ শাহজাহান। দিল্লির জামে মসজিদ করছেন বাদশাহ শাহজাহান, ডাকস। আল্লাহর ওলিরা তো তাদের কারামতকে গোপন করে, আর আমরা খালি কারামত না থাকলেও প্রকাশ করি। বুজুর্গ বলছে আমি তো বুজুর্গ না ভাই, বাদশাহ নামদার আমি তো বুজুর্গ না। বলে কে বুজুর্গ? বলে আপনার বাবসখানায় যেই বাবরসে সে আমার সে বড় বুজুর্গ, আমরা তাকে ডাকেন। মনে আছে তো আল্লামা রুমি রহমতুল্লাহ এর কবিতা, কার তাকে ওই কামারের আতুরের বাড়িতে কবিতা, কবিতা কামার টানটুন টানটুন বাড়ি মারত, আর তার থেকে অজরে কবিতা বের হইত। ওই কামার আল্লাহর ওলি ছিল, দুইজন বন্ধু, অথচ কামার কিন্তু বন্ধু কার? আল্লামা রুমি। ওই জমানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ, কিন্তু তার বন্ধু একজন কামার। কি মজা রে, কি মজা। এবার বাবুর থেকে ডাকছে, বলে মসজিদে নকশা করে দাও। বলে আমি তো বড় বুজুর্গ না। করে কে? বলে আপনার মেতর, আমার সে বড় বুজুর্গ, তাকে ডাকেন। কে ভাই? এবার মেতরকে ডাকা হয়েছে। ঘটনা বলার সাথে সাথে মেতর বলতে আছে, বাদশাহ নামদার আপনি যে মসজিদ দেখছেন দুনিয়ার কোনো নমুনার মসজিদ না, এটা জান্নাতের এক নমুনার মসজিদ। আপনি অপেক্ষা করেন, আমি ডিজাইন করে নিয়ে আসতেছি, এটা অপেক্ষা করুন। এরপরে সেই মেতর কাগজের মধ্যে নকশা করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান দেখার পরে বলছে আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে এই ডিজাইনের মসজিদই দেখছি। আজকে দিল্লির জামে মসজিদের নকশাকারক একজন মেতর, অথচ আল্লাহর ওলি। কয় জিনিস না? দুই জিনিস। কি জানি বলেন তো? ঈমানও যদি মেতরের মধ্যে থাকে, কামারের মধ্যে, চামারের মধ্যে, বাদশার মধ্যে, কি কি? তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব, তাকওয়ার তিনটা স্তর আছে। এর মধ্যে মাশহুর মারুফ আত-তাজান্নুমান কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকান হাত্তা সাগাইর ইনদা কওমিন হুয়াল মুতাআরিফ বিত-তাকওয়া ফি শার ওয়া আলাইহি কাওলু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লামা বাইজামি রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার স্তর বাতান। যে তাকওয়া বলা হয়, বলেন করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জনীয়। বর্জন করলে গুনাহ হয়। রোজা করণীয় না বর্জনীয়? জোরে বলেন। বর্জন করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? ঘুষ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? অর্থাৎ করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি সে গুনাহ করে না, আর যে গুনাহ করে সে মুত্তাকি না। যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি সে গুনাহ করে না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলিও হইতে পারে না। যে ব্যক্তি আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যেমন দেখবেন আল্লাহর ওলি রিকশাওয়ালা বলবেন ভাই তুমি কেমন আছো, দেখবেন হাসি দিয়ে বলবেন আল্লাহ খুবই ভালো রাখছে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। একজন কৃষক আল্লাহর ওলি যদি বলেন ভাই কেমন আছো, দেখবেন হাসি দিয়ে আল্লাহ খুবই ভালো রাখছে।
একজন ঠেলাওয়ালা, একজন কুলি, একজন মজদুর, তার সবসময় খেয়াল আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। যেরকম দেখবেন একজন বাদশার মেয়ে একজন গোলামের যখন প্রেমে পড়িয়া যায়, তখন ওই মেয়ের বাদশাহীর কথা মনে থাকে না, কোনো খাটের কথা মনে নাই, গাড়ির কথা মনে নাই, বিল্ডিংয়ের কথা কোনো মনে নাই। সারাদিন প্রেমাস্পদ, আমার প্রেমাস্পদ, আমার অমুক, আমার অমুক, আমার তমুক। কে তাকে খারাপ বলবে, কে মন্দ বলবে, কে গালি দেবে, তার কোনো খবর তার মধ্যে নাই। আবার যখন বাদশার ছেলে কোনো বান্দির প্রেমের মধ্যে পড়িয়া যায়, সে বান্দির সাথে বিবাহ করবে, তার লজ্জা, তার শরম, তার ইজ্জত থাকবে না, তার বাবার সম্মান থাকবে না, এরকম কোনো চিন্তা সেই ছেলের মধ্যে নাই। তার সব সময় চিন্তা আমার মাশুকা, আমার মাহবুবা কোথায়। যদি দুনিয়ার একজন মানুষের প্রেমে পড়িয়া সারাদিন অমুক 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 করতে পারে, তা আমার মাওলার প্রেম, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? যার মধ্যে আমার মাওলার প্রেম চলে আসে, যার মধ্যে আমার মাওলার মোহাব্বত চলে আসে, যে দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু, हर रंग में तू है, गोल में तू है, वो में तू, जिधर देखता हूँ मैं तू ही तू है, जिंदगी के दरबार मावला, नामाज़ दौरे আমার মাওলাই কই, সেজদার মধ্যে আমার মাওলাই কই, রুকুর মধ্যে আমার মাওলাই কই, রোজার মধ্যে আমার মাওলাই কই, আহারে জিকিরে বই আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ আল্লাহ। কত আল্লাহর ওলিরা বলছে, যখন আমি আল্লাহকে ডাক দেই আমার জিহ্বার মধ্যে মিঠা মিঠা লাগে। আমার আল্লাহ নিজেই তো বলে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরই একমাত্র মুমিনের কলবকে শান্তি করিয়া দেয়। জিকরুল মুহাব্বতি ইয়া মাওলায়া ইয়াসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি, জিকরুল মুহাব্বতি ইয়া মাওলায়া ইয়াসকারানি ওয়া হাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। মাওলা তোমার জিকির আমাকে পাগল করিয়া দিয়েছে, তোমার মহাব্বত আমাকে বেহুশ বানায়া ফেলাইছে। আর তুমি দেখবা যার মধ্যে মাওলার, যার মধ্যে ইশক এবং মহব্বত চলে আসে, তাকে তো পাগল পাগল ছাড়া দেখবা না। ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি, কোন আশিক মাতাল হওয়া ছাড়া আশিক হইতে পারে না। আল্লাহ 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 বাবারে, যদি মাওলার আশিক হইতে পারো, মাওলার পাগল হইতে পারো, যদি মাওলার ধ্যান ও খেয়াল কলবের মধ্যে একবার জমা করতেই পারো, তখন তোমার অবস্থাটা কেমন হবে তুমি কি জানো? আল্লাহ, তখন দেখবেন নামাজ ছাড়া ভালো লাগে না, রোজা ছাড়া ভালো লাগে, সুন্নাহ ছাড়া ভালো লাগে না। তুমি এমন মাওলার পাগল হয়ে যাবে, তুমি কবুল করে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবা, যুবক বাবারা, তোমরা কেন মাওলার পাগল হবে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বস্তির নিকট থেকে রওনা করলেন। এক যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে চিনিয়া ফলাইছে এই জমানার নবী ঈসা। যুবক বলছেন, নবী ঈসা আপনি মাওলার কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে এক অণু পরিমাণ মোহাব্বত দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এক অণু পরিমাণ মাওলার মোহাব্বত সহ্য করতে পারবে না। এবার যুবক বলতেছে, তাহলে মাওলার কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে অর্ধ অণু পরিমাণ মোহাব্বত দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে তুমি এই যুবককে তোমার অর্ধ পরিমাণ মোহাব্বত দান করো। এই দোয়া করিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন।
অনেকদিন পরে সেই বস্তির কাছ থেকে যাওয়ার সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে যে এই যুবকের জন্য মাওলা পাকের অর্ধ অনুমহব্বত দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থাটাকে আমি তার সাথে মোলাকাত করতে চাই। গ্রামের সবার কাছে জিজ্ঞাসা করছে সেই যুবকটা কই। গ্রামের সবাই বলো সেই যুবক তো অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে, কোথায় আছে জানি না। অনেক খোঁজাখুঁজি করার পরেও পায় না। এবার মাওলার কাছে দোয়া করলে, মাওলা হে আমি সেই যুবকটার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বলেন যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ে গিয়া দেখলেন যুবক একটা পাথরের উপরে দাঁড়ায়। যুবক একটা পাথরের উপরে দাঁড়ায় আসমানের দিকে তাকায় কার সাথে কথা বলতে আছে, কথা বলবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসসালামু আলাইকুম আমি ঈসা, আসসালামু আলাইকুম আমি ঈসা। কিন্তু যুবক তার সালামের কোনো জবাব নিলেন না। আবারও যুবককে সালাম দিছে, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক কোনো সালামের জবাব নিলেন না। যুবক তার কাজেই ব্যস্ত, সে যেন কার সাথে কথা বলতে আছে কোনো হুঁশ নাই। এবার আবারও সালাম দিছে, আসসালামু আলাইকুম আমি ঈসা। এবার আমার মাওলার ডাক দিয়া বলে, ও ঈসা, যার কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ মোহাব্বত ঢুকছে সে আমি বাহিরে অন্য কাউকে চিনতে পারে না, অন্য কাউকে ज़रा देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू। এ আমার যুবক বাবারা, কত যুবকরা আমার মাওলার পাগল। ও মুরব্বী বাবারা, কত মুরব্বী আমার মাওলার পাগল। তুমি কেন মাওলার পাগল হবে না? এ আমার মা বোনেরা, তুমি কি দেখো না কত মহিলার আমার মাওলার পাগল। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াদৌড়ি করতে আছে। একজনে প্রশ্ন করছে, ও রাবিয়া তুই পানি এবং আগুন নিয়ে কোথায় দৌড় দাও? রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা বলতে আছেন, আমি এই পানি দিয়া মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব, দেখবো ভিতর দলেরা কোন ভয়ে মাওলার ইবাদত করে। আর আমি আগুন দিয়া মাওলার জান্নাতকে জ্বালায়া দেব, দেখবো লুবির দলেরা কোন আশায় কোন লোভে মাওলার ইবাদত করে। ওরা তো আমার মাওলার প্রেমে পড়িয়া মাওলার ইবাদত করে না। এ আমার যুবক বাবারা, মহিলারা, ও পর্দারা মা বোনেরা, যদি মাওলার প্রেম নিয়া মাওলার মোহাব্বত নিয়া গুনাহ খাতা মাফ করাইয়া মাওলার কবরে যাইতেই পারো, আমার মাওলার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেবে। তুমি কি দেখো না কত আল্লাহর ওলিদের মাওলার লাশের সাথে কত সুন্দর ব্যবহার করছে, তার লাশ পর্যন্ত মাটি পচাইতে পারে না। এমনকি যে কাপড় তার শরীরের সাথে লাগা সেই কাপড় পচে না। দুনিয়া কয়দিন পাগলামি করবো রে বাবা। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মাওলা নিজের ডাকি আরো শুনেছে জায়গা করিয়া দিবে আল্লাহ। তারা শুধু নূরের মধ্যে দৌড়াই পাবে, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াই বলেন মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ আল্লাহ
أما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا ৩০,০০০ বছরের পুরুষেরা 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে মাওলার দিদারের মধ্যে মত্ত হইয়া থাকবে। আল্লাহ কবুল করিয়া নাও। কি যে মজা! মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। আল্লাহ কবুল করে, তোমার ওলি হিসেবে কবুল করে। কিন্তু আমার বেনমাজি বাবারও, যুবক বাবারও, পর্দার মা বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি তওবা না করি মাওলার কবর তো আর কবর থাকবে না। কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তোমাকে মাফ করিয়া দাও। কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। কবরে আযাবুল কবরে হক, কোন কবরে আযাব সত্য কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের কবরে আযাবের বয়ান নাই রে বাবা। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সত্য কত ঘটনা নিয়ে আসছেন। দাদা জান রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা বয়ান করে। তার বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদাজানকে বলতেছে, হুজুর বেয়াই সাহেব একটা আজীব ঘটনা শুনেন। ঢাকার ম্যাক্স ফ্যাক্টরি মালিক, বহুত বড় লোক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকেন, নামাজ রোজার কাছেও যাইত না। সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন কাপন করে আমরা সবাই চলে আসলাম। তার বড় ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক পুড়িয়া গেছে, এই মাত্র দাপন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ। আমরা সবাই পরামর্শ করিয়া যখন তার কবর থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে। আমরা বললাম এগুলি কিছু না, মনে হয় যেন গ্যাস ফরম করছে বা অন্য কিছু হয়েছে। বিয়া হিসাব যখন আস্তে আস্তে বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে। যখন লাশের দিকে তাকাইলাম তখন দেখি লাশের জিভটা টানিয়া নাবিজ দামরে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙিয়া আগুন করিয়া ফেলাইছে। আগুনের সামনে চেহারা পুড়িয়া শুয়ারের চেহারার মতো। এই অবস্থা দেখি আমরা চিল্লাতে বেহুশ হইয়া পড়িয়া গেছি। 15-20 দিনের মধ্যে ঠিক মতো খানা ফিরা করতে পারো আমার বাবারা। ও মুসলমান মুমিনের সন্তানরা, ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সন্তানেরা, কি নিয়ে রওনা করছে, কোথায় রওনা করছে? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে 1000 বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দানের কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে চেহারা দেখলেই, রোগীর চেহারা দেখলেই ডাক্তার বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারের চেহারা দেখলেই ফেরেশতারা বলতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে আসছে। এই আয়াতের তাফসীরে বহুত ধরনের চেহারার কথা বয়ান করা হয়েছে। যারা দুনিয়ার মধ্যে হিংসা হাসাদ করবে তাদের চেহারা কিয়ামতের ময়দানে কুত্তার সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারাম খোরের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে।
আল্লাহ মাফ করিয়া দাও। যারা দুনিয়া আমাদের নামাজ পড়বে না, বেনামাজির চেহারা কিয়ামতের ময়দানে কাঁত্তার মতো কালো হইয়া যাবে। আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, কি যে ব্যথা! বাচ্চা প্রসব হবে না, ব্যথা সহ্য করতে পারবে না। বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসব হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজকে আমাদের পলিসি কি? আজকে স্কুল কলেজে বাচ্চাদেরকে জেনাকার বানাবার চক্রান্ত চলতে আছে। নাচানাচি, ড্যান্স, গান শিক্ষা দিয়া আমার মা বোনদের চরিত্র নষ্ট করার চক্রান্ত চলতে আছে। নাস্তিক কিভাবে বানাবে সেই প্ল্যান চলতে আছে। আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে আফসোস আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদা সেনার গুনাহ, এত সুদ ঘুষের গুনাহ, এত মিথ্যা তোহমাতের গুনাহ যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন আমাকে না হওয়া হইতো, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কোথায় আমার মাল, কোথায় আমার জমি, কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতি সেক্রেটারিগিরি, ক্ষমতা তো কোনোই কাজে লাগলো না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, এই ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে শিকল দিয়া বান্ধিয়া ফেলো। এই কথা বলার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ আগুনের শিকল দিয়া নাফরমানকে প্যাঁচ দিয়া ফেলাইবে। এরপরে যেরকম কুকুরের পার মধ্যে শিকল লাগাইয়া, রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে জাহান্নামের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিনওয়ার জাহান্নাম ধাম ধাম করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে থাকবে। যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমনের দামত প্রশংসা, প্রচার প্রসার
সংসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা, আপনার দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে,